মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে একটি বিশেষ কারণে ইমন এখনো আমাদের মধ্যে এসে পৌঁছতে পারেনি। সরস্বতী পুজোর ব্যাপার তো বোঝেনি, তো কাজী রাঘবদা একাই দল সামলাচ্ছে। রাঘবদা, কেমন লাগলো ঐশীর গান? গান সম্পর্কে সবাই সব বলেছে, আমি দুটো লাইন শোনাবো সরস্বতী পুজোর জন্য। বাহ, হোক। বন্দনা করি হে বিনা পানি, বাগদেবী সরস্বতী। বন্দনা করি হে বিনা পানি, বাগদেবী সরস্বতী। জীবন মধুর করো করো গো জননী, জীবন মধুর করো করো গো জননী। দাও জয় যশ খ্যাতি, বাগদেবী সরস্বতী। থ্যাংক ইউ রাঘবদা। सत्यजीत एक ऐसा कंटेस्टेंट लगता है मुझे, टेक्निकली वो बहुत स्ट्रांग है। वो जब नीचे जाता है तो उसके सुरों में वैसा ही एक रोशनी रहती है, और जब ऊपर जाता है तो हार्श नहीं लगता कभी भी। आप ऐसा पर्पसली करते हो या फिर आप का कोई टेक्निक है या फिर आपको नहीं पता या एक गॉड गिफ्टेड है? मैं जानना चाहता हूँ आपसे। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা এটা আমার ভয়েসটাই হয়তো এরকম, मतलब नेचुरल है ना, गॉड गिफ्टेड है। तो खुदा की तरफ से गॉड गिफ्टेड जब चीज़ कोई मिलती है तो उसका कोई मोल ही नहीं होता, और आपको ये बहुत ज़बरदस्त मिली है। ये बहुत सारे लोगों को इस पे ध्यान देना होता है। कंग्रेचुलेशंस, और मैं तुमको बहुत अच्छी जगह देखना चाहता हूँ। अभी मैं कुछ कहूँगा नहीं। गॉड ब्लेस यू। সুজিতা, তুমি বিউটিফুলি গানটা গেছো। আমার মনে হচ্ছিল ইনিশিয়ালি না তোমার একটু অ্যাক্টিংটা কম ছিল, বিকজ ইউ আর কনসেন্ট্রেটিং আমার সুর লাগছে কিনা অ্যান্ড অল দ্যাট, উইচ ইজ ওকে। আমি নোটিস করছি কয়েকটা এপিসোড ধরে তোমার এই ভিব্রাটোটা বেড়ে গেছে প্রচণ্ড। ইউ আর সাচ এ ট্যালেন্টেড গার্ল, তুই ইন্টেলিজেন্ট একটা গার্ল, তুই বুঝতে পারছিস না যে এটা তোর হাতে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু কন্ট্রোল ইট, নাহলে কি হয় জানিস তো, এই ড্রামাটা হারিয়ে যায়। ঠিক আছে, যতদিন আমি মঞ্চে উঠি তার 75% সময় বোধহয় এখনো পর্যন্ত আমি বাবার সাথে প্রথম থেকে যখন স্টেজে বসে এখান ওখান ডান পাশে বা পাশে বসতাম, আমার সেই রকম একটা পরিবেশ লাগছিল, সেরকম একটা এনার্জি লাগছিল বিটুইন সোমেন অ্যান্ড সত্যজিৎ। মানে শেখানোর থেকে বেশি মনে হচ্ছিল যখন একে অপরের গানটা ওরা জানে প্রচণ্ড ভালোভাবে। ও যখন নিজে গাইছে ও যতটাই কনফিডেন্ট, আর যখন সত্যজিৎ গাইছে তখন ও ততটাই কেয়ারিং, ও ততটাই নার্চারিং। ইটস আ বিউটিফুল রিলেশনশিপ। মানে আমি চোখের সামনে দেখছি আর আমি আমার ছোটবেলাটায় ফেরত যাচ্ছিলাম। মানে আমি সেই জন্য বলছি, সত্যজিতের গান সম্বন্ধে আমার কিচ্ছু বলার নেই। আই এম সো হ্যাপি যে আমি এখানে বসে সোমেনের এই অদ্ভুত মানে লেয়ার্স অফ হিজ পারফর্মার সেলফ, হিজ টিচার সেলফ, ওর যত্নটা, ওর কনফিডেন্সটা, ওর গাওয়াটা এবং ওর গাওয়ানোটা, এটা আমি উইটনেস করতে পারলাম। দিস ইজ রিয়েলি আ ভেরি ভেরি স্পেশাল ফিলিং ফর মি। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।